মান্না জানিয়েছিলেন তার প্রথম প্রেম এসেছিল নবম থেকে দশম শ্রেণীতে পড়ার সময়। প্রায় 1 বছর ধরে টাঙ্গাইলের এক মেয়ের প্রতি তার ভালো লাগা তৈরি হয়েছিল। তবে সেই কৈশোরের প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। তিনি সরলভাবে বলেন, হঠাৎ করেই তার বিয়ে হয়ে যায়। এরপর আর ওটা নিয়ে ভাবিনি। কৈশোরের সেই প্রেমের ইতি ঘটলেও কলেজ জীবনে মেয়েদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই দুষ্টুমি ও বন্ধুত্বের। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়াস কোনো পর্যায়ে যায়নি। এই যেমন, তোমাকে ছাড়া বাঁচব না, আমি তোমাকে ভালোবাসি, কাল ঘুম হয়নি তোমার কারণে, এ ধরনের কোনো ভাষা ব্যবহার হয়নি। যদি কাউকে ভালো লাগতো তবে তিনি সোজা সাপটা বলতেন, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। এর বেশি কিছু বলতে না পারার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ভাষাও কম জানতাম, লেখাও কম জানতাম। মান্নার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার অধ্যায়টি ছিল তার প্রেম করে বিয়ে। প্রথম দেখাতেই তিনি তার চিরচেনা সরাসরি স্টাইলে বলেছিলেন, আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমি ভালোবাসি। মান্না হাসতে হাসতে জানান, তার এই সরাসরি প্রস্তাব শুনে তার স্ত্রী প্রথমে কিছু না বললেও বিয়ের পর জানিয়েছিলেন তার প্রস্তাবকে থার্ড ক্লাস ছেলের আগমন মনে হয়েছিল। প্রস্তাব পেয়ে যখন তার স্ত্রী চলে যাচ্ছিলেন, মান্না তখন তাকে ডেকে জিজ্ঞেস করেন, কি করেন আপনি? তার স্ত্রী জানান তিনি এয়ারলাইন্সে চাকরি করেন। এরপর মান্না মজার ছলে বলেছিলেন, আপনি অনেক দেশে ঘোরেন, আমার জন্য জুতা কিনে আনবেন। মান্না আরও জানান, তার স্ত্রীর ফিল্মে আসার কথা ছিল, তবে শেষ পর্যন্ত তিনি তার পেশাতেই ফিরে যান। চলচ্চিত্রের শুরুর দিকে মান্নার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। একটি ছবির জন্য তখন তিনি পারিশ্রমিক পেতেন মাত্র 7 থেকে 8 হাজার টাকা। ঢাকায় ভালো বাসা নিয়ে থাকাটাও তার জন্য ঝুঁকিপূর্ণ ছিল। ঠিক সেই সময় তার স্ত্রী তাকে সর্বতোভাবে সাহায্য করেন। মান্না কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তার স্ত্রীর অপরিসীম ত্যাগ। কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া, এমনকি বিদেশে যাওয়া পর্যন্ত তার স্ত্রী সব দেখভাল করতেন। ধীরে ধীরে মান্না চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। এরপর নিজের টাকায় বাড়ি গাড়ি করেন। এভাবেই তাদের সুখের সংসার গড়ে উঠেছিল। মান্নার প্রকৃত নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 44 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার আকস্মিক মৃত্যু ঢালিউড এবং তার কোটি ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছিল। তার স্ত্রীর নাম শেলি মান্না। তাদের একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস মান্না, যিনি বর্তমানে কানাডায় পড়াশোনা করছেন এবং বাবার পদাঙ্ক অনুসরণ করে চলচ্চিত্র জগতে আসার আগ্রহ প্রকাশ করেছেন। মান্নার স্ত্রী শেলি মান্না বর্তমানে কৃতাঞ্জলি চলচ্চিত্র নামের প্রযোজনা সংস্থাটি দেখাশোনা করছেন, যা মান্নারই প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ছিল।